আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমরা তাসাউফ আত্মশুদ্ধি বইটির যারা লেখক হচ্ছে আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বরকতুহুল আলিয়া ওনার লেখা সেই বইটি আমরা গতানুগতিক পড়ে আসছি এবং ওটা শেষ করবো, এই বইটি শেষ করবো পড়ে ইনশাআল্লাহ তাআলা। আমরা গত পর্বে পড়েছিলাম তাসাউফের উদ্দেশ্য এবং তরিকাতে শায়েখের প্রয়োজনীয়তা। আহ, এই অধ্যায়ের কিছু টপিক আমরা আলোচনা করেছিলাম। যার শেষ টপিকটি আলোচনা করেছিলাম হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা। আজকেরও কিছু টপিক আলোচনা করে এই অধ্যায়টি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম টপিকটির নাম হলো বিনয় এবং নফসকে অপদস্থ করার মধ্যে পার্থক্য। এই টপিকটির মধ্যে আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বরকতুহুল আলিয়া কি বলছেন যে অনুরূপভাবে বিনয় বড় ভালো একটা জিনিস, বড় মাপের একটা গুণ এবং যা আমাদের কাঙ্ক্ষিত হওয়া দরকার। অন্য আরেকটি গুণ হলো নফসকে অপদস্থ করা, অর্থাৎ অন্যের সামনে নফসকে লাঞ্ছিত করা। এটা হারাম। যে অন্যের সামনে নফসকে লাঞ্ছিত করা এটা হারাম। আল্লাহ তাআলা নফসের সম্মানকে ওয়াজিব করেছেন, এটাকে লাঞ্ছিত করা উচিত নয়। কিন্তু এই দুইয়ের মাঝে পার্থক্য করা, যে এই দুইয়ের মাঝে বলতে কি বুঝিয়েছে যে বিনয় প্রকাশ করা একটা ভালো জিনিস, কিন্তু এই বিনয় আর নফসের লাঞ্ছিত অনেকজন মনে করেছে যে যিনি নিজের নফসকে লাঞ্ছিত করে আমি বিনয় প্রকাশ করব, কিন্তু নফসকে লাঞ্ছিত করা হারাম। এই যে বিনয় আর নফসকে লাঞ্ছিত করার মধ্যে যে পার্থক্য, সেটা কি বলছেন তিনি? কোন আমল বিনয়ের কারণে করা হয় এবং কোন কাজ নফসকে লাঞ্ছিত করার জন্য করা হয়, এই দুইয়ের মাঝে পার্থক্য করা প্রত্যেকের সাধ্যে নয়। একদম রাইট। যে প্রত্যেকের পক্ষে সম্ভব নয় যে এটা পার্থক্য করা। ওই জন্য আমাদের বড় তিনি আগেই বলেছেন, পূর্বের পর্বগুলোও তিনি বলেছেন যে আমাদের একদম মাসায়েক নয়, এটা বলা ভুল। মাসায়েক অবশ্যই মাশায়েখের প্রয়োজন, এবং যিনি আল্লাহ তাআলার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের উপরে অটল এবং তানার মধ্যে আমলগত সব দিক থেকেই পরিপূর্ণ, এমন শায়েখের প্রয়োজনীয়তা। এমন শায়েখ ছাড়া সাধারণ আমাদের মতো মানুষ এই দুটোর মধ্যেই বিনয় এবং নফসকে লাঞ্ছিত করা, এর মধ্যে পার্থক্য করতে পারবে না। ওই জন্য যারা দেখেননি, পূর্বের পর্বেও বলা হয়েছে যে শায়েখের প্রয়োজনীয়তা, সেখানেও তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে শায়েখের কেন প্রয়োজনীয়তা। আমরা যদি নিজেরা শিখতে চাই কোনো কিছু, তখন আমাদের মধ্যে অনেক ভুল হবে। যখন মাশায়েখ বা শায়েখের মাধ্যমে যদি সেই জিনিসটা শিখতে চাই, অনেক ভুল থেকে বাঁচবো এবং সঠিক পথের দিকে এগোতে থাকবো। অতঃপর জাস্টিস রহমতুল্লাহ আলাইহি আরেকটি পয়েন্ট নিয়ে আসেন। সেটা হলো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা। পূর্বে একটি ঘটনা বলেছেন এবং তারপরেও একটি ঘটনা বলছেন যে এই পার্থক্য করার ক্ষেত্রে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের একটি ঘটনা বর্ণনা করেছেন যে আমি একবার রেলগাড়িতে সফর করছিলাম। রেলগাড়িতে আমার কাছে কয়েকজন গ্রাম্য ব্যক্তি বসেছিল। সফরের মধ্যে যখন খাবারের সময় হলো, তখন ওই গ্রাম্য ব্যক্তিরা তাদের সঙ্গে যে তরকারি এবং রুটি এনেছিল সেগুলো বের করে সামনে রাখলো এবং আমাকেও খাবারের দাওয়াত দিয়ে বলল যে হজরতজি, আমাদের সঙ্গে কিছু গহমত খেয়ে নিন। গহমত এটা তাদের একটা পরিভাষা। খাবার ও গান্ধা জিনিসকে তারা গহমত বলে থাকে। তারা বিনয় হিসেবে এই খাবারের নাম দিয়েছে গহমত। এখন বাহ্যিকভাবে এটা তো তাদের বিনয় ছিল, কিন্তু বাস্তবে এটা আল্লাহ তাআলার রিজিককে অমূল্যায়ন করা হলো। তা এভাবেই যে আল্লাহ তাআলার রিজিককে গৌমুখ সাব্যস্ত করে অন্যদেরকে তার দিকে দাওয়াত দিচ্ছে এবং ডাকছে, এটা বিনয় নয়, বরং আল্লাহ তাআলার নিয়ামতের অবমূল্যায়ন ও নাশুকরিয়া, এমনকি তুচ্ছতার শামিল। মোট কথা, কখনো বিনয়ের সীমারেখা নফসের অপদস্থতার সঙ্গে গিয়ে মিলিত হয়, কখনো এর সীমারেখা নাশুকরিয়ার সঙ্গে গিয়ে মিলিত হয়। এখন কতদূর পর্যন্ত বিনয় দেখানো যাবে আর কতদূর পর্যন্ত বিনয় দেখানো যাবে না, কোথায় বিনয় এবং কোথায় নাশকর, কোথায় বিনয় এবং কোথায় নফসের অপদস্থতা, এই দুইয়ের মাঝে পার্থক্য করা সকলের কাজ নয়। অবশ্যই যতক্ষণ পর্যন্ত কোনো শায়েখের থেকে দীক্ষা অর্জন না করবে, এই জিনিস শুধুমাত্র পড়িয়ে দেওয়ার দ্বারা অর্জন হয় না।
যে কিতাবে পড়ে কোনো জিনিসের চূড়ান্ত পর্যন্ত জানা যায়, যেটা আমি পূর্বেই বলছিলাম সেটি তিনি এর মধ্যেই বলছেন। এরপরে নিজেই এগুলোর ফায়দা এবং বিভিন্ন শর্ত বের করা শুরু করবে। স্মরণ রাখুন, এটা এ ধরনের স্মরণ রাখুন, এটা এ ধরনের কাজ নয়, বরং এই কাজ আমলি তেরবিয়াত দ্বারা আসে। যখন কোনো শায়েখকে লাগাতার দেখতে থাকে এবং তার আমল আখলাক অবলম্বন করতে থাকে এবং তার কাছে নিজের অবস্থা প্রকাশ করে, তার দিক নির্দেশনা নিতে থাকে, এর ফলে মানুষের এই অনুভূতি অর্জন হয় যে আমল আখলাকের এই কোনটি অর্জনের যোগ্য এবং এই খারাপ কোনটি ছেড়ে দেওয়ার যোগ্য। অথবা তিনি আরেকটি পয়েন্ট নিয়ে আসেন, সেটা হলো সুগন্ধের উদাহরণ। সুগন্ধের উদাহরণ বলে তিনি একটি পয়েন্ট নিয়ে এসেছেন, সুগন্ধের উদাহরণ। সেই পয়েন্টটিতে তিনি কি বলছেন, আমি এই উদাহরণ এভাবে দিই যে যেমন একটি গোলাপ ফুল, কোনো বড় থেকে বড় দার্শনিক এবং যুক্তিবাদীকে যদি বলা হয় যে তুমি এই গোলাপ ফুলের সুগন্ধির এইরকম পূর্ণাঙ্গ সংজ্ঞা দাও যা মালতী ফুলের সুগন্ধি থেকে পার্থক্য করে দেয়, গোলাপ ফুল থেকেও ঘ্রাণ আসে এবং মালতী ফুল থেকেও ঘ্রাণ আসে, এই কাজের জন্য কোনো বড় থেকে বড় বাকপটুকে ডাকো, কোনো সাহিত্যিক এবং কবিকে ডাকো এবং তাকে বলো যে গোলাপ এবং মালতী ফুলের ঘ্রাণের মধ্যে পার্থক্য বর্ণনা করো। বলুন, কোনো ব্যক্তি কি পার্থক্য বর্ণনা করতে পারবে? কখনো না। এই পার্থক্য জানার শুধুমাত্র একটাই রাস্তা, যে প্রশ্নকারীকে বলা হবে এই গোলাপ ফুলকে শুকনো করো এবং এই মালতী ফুলকে শুকনো করো। শুকানোর পরে বুঝে আসবে যে গোলাপ ফুলের ঘ্রাণ কেমন। এই পার্থক্য জানার শুধুমাত্র একটাই রাস্তা, যে প্রশ্নকারীকে বলা হবে এই গোলাপ ফুলকে শোঁকো মানে ঘ্রাণ নিতে বলবে, এবং এই মালতী ফুলকে শোঁকো, ঘ্রাণ নেওয়ার কথা বলছে। এই ঘ্রাণ নেওয়ার পরে বুঝে আসবে যে গোলাপ ফুলের ঘ্রাণ কেমন, মালতী ফুলের ঘ্রাণ কেমন। এটা ছাড়া এই দুইয়ের মাঝে পার্থক্য বোঝার কোনো উপায় নেই। তিনি উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। অতঃপর আরেকটি পয়েন্ট নিয়ে আসেন, সেটা হচ্ছে আম ও গুড়ের মিষ্টতার পার্থক্য। আরও একটি উদাহরণ শুনুন, তিনি আরও একটি উদাহরণ নিয়ে আসছেন আম ও গুড়ের মধ্যে পার্থক্য কি এর মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই আগের বললো না যে বিনয় এবং নফসকে অপদস্থ করার মধ্যে পার্থক্য কি, এটার অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি বিনয় প্রকাশ করা ভালো জিনিস, কিন্তু বিনয় প্রকাশ করতে গিয়ে আমরা অনেক সময় নফসকে অপদস্থ করি, কিন্তু নফসকে অপদস্থ করা সেটা আবার হারাম। এই যে দুটোর মধ্যে পার্থক্য করা, এটা শায়েখের সান্নিধ্যে ছাড়া, দীক্ষা অর্জন ছাড়া সম্ভব নয়। তার জন্য তিনি উদাহরণ দিচ্ছেন যে আম ও গুড়ের মধ্যে মিষ্টিটার পার্থক্য কি, তিনি বলছেন আরও একটি উদাহরণ শুনুন। দেখুন, আম মিষ্টি এবং গুড়ও মিষ্টি হয়ে থাকে, গুড়ের মিষ্টি কেমন এবং আমের মিষ্টি কেমন, উভয়ের মিষ্টতার মাঝে যে পার্থক্য, এটা কোনো বড় দার্শনিক এবং যুক্তিবিদের মাধ্যমে বর্ণনা করাও কখনো বর্ণনা করতে পারবে না, অবশ্যই। কেননা উভয়ের মিষ্টতার যেই পার্থক্য, এটা মৌখিক কোনো শব্দাবলীর মাধ্যমে বর্ণনা করা যায় না। এই পার্থক্য জানার একটাই পথ, যে জিজ্ঞাসাকারীকে বলা হবে যে তুমি গুড়ও খাও, আমও খাও, এরপরে বুঝতে পারবে যে আমের মিষ্টিটা কোন ধরনের এবং গুড়ের মিষ্টিটা কোন ধরনের। অনুরূপভাবে মানুষের অন্তরে যে ফাজাইল আছে, যদি কোনো ব্যক্তি শব্দের মাধ্যমে এর সংজ্ঞা বর্ণনা করতে চায়, তাহলে এটা অনেক কঠিন। কিন্তু যখন কোনো বিনয়ী ব্যক্তি দেখবে এবং তার আমলের পদ্ধতি অবলম্বন করবে, তার সান্নিধ্যে থাকবে, এর ফলে এই গুণাবলী তোমাদের ভেতরেও আসতে শুরু করবে। এজন্য তাসাউফ এবং সুলুকের মধ্যে শায়েখের সান্নিধ্য এবং তার কাছে বারবার যাওয়া জরুরি হয়ে থাকে। শুধুমাত্র কথা বলে নেওয়ার দ্বারা
বা কারোর সামনে গড়াগড়ি খাওয়ার দ্বারা এই জিনিস অর্জন হয় না, বরং আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে থাকেন তবে এই জিনিস অর্জন হয়ে যায়। অবশ্যই তিনি এই পয়েন্টটাও শেষ করলেন এবং তিনি আরেকটি পয়েন্ট নিয়ে এসে এই অধ্যায় শেষ করেন। সে আরেকটি পয়েন্ট হলো নিজের সংশোধন করা জরুরি। এই পয়েন্টের মধ্যে তিনি কি বলছেন যে, মোট কথা পীর এবং শায়েখের হাতে বায়াত গ্রহণ করা ফরজ নয় যে মানুষ কোনো শায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করল, বরং শায়েখের হাতে নিজের সংশোধন করানো জরুরি। যখন নিজের সংশোধনের জন্য কোনো ব্যক্তি নিজের শায়েখের কাছে বারবার আসে, তাহলে এই আগমনের আসল ফায়দা এটাই হয় যে মানুষের ফাজাইল অর্জন হয় এবং খারাপিতা থেকে মানুষ বেঁচে যায়। এই খারাপ জিনিসগুলো যেন পদদলিত হয় এবং এগুলো যেন মানুষের আয়ত্তে চলে আসে। Sorry. এই খারাপ জিনিসগুলো যেন পদদলিত হয় এবং এগুলো যেন মানুষের আয়ত্তে চলে আসে, এটাই আসল উদ্দেশ্য। তবে এজন্য বিভিন্ন জিকির, আজকার ও ওজিফা মুরিদদের জন্য সাহায্যকারী ও সহায়ক হয়। কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য এই জিকির এবং ওজিফার পরিমাণ এবং এগুলোর সময়, সুযোগ এই সব কিছুই শায়েখের দিক নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী নির্ধারিত করা জরুরি। এর মাধ্যমেই অবস্থার সংশোধন হয়। আচ্ছা, সাধারণ এই জিকির, আজকার, ওজিফা স্বাভাবিকভাবে সুলুকের লাইনে আসল উদ্দেশ্য নয়, বরং আসল কাজ ছিল চরিত্রের সংশোধন এবং তার পবিত্রতা, যার জন্য জরুরি হলো শায়েখকে নিজের অবস্থা অবগত করানো এবং তার থেকে দিক নির্দেশনা নেওয়া এবং এই দিক নির্দেশনা অনুযায়ী আমল করা। সারা জীবন এভাবেই কাজ করতে থাকা, বারবার শায়েখের কাছে আসার মূল উদ্দেশ্য এটাই। এই কিতাব আনসাফে আইসার মধ্যে হজরত মাওলানা আইসা সাহেব রহমতুল্লাহ আলাই রাজাইল ও ফাজাইল সম্পৃক্ত মালফুজাত সংকলন করেছেন। এগুলোকে পড়া হয় এবং সঙ্গে সঙ্গে এগুলোর সামান্য ব্যাখ্যা করা হয়। আল্লাহ তাআলা সে অনুগ্রহে এটা বোঝার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে নিজের সংশোধনেরও তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই পর্বটা শেষ করলাম। ইনশাআল্লাহ পরের পর্বে আমরা শুরু করব তাজকিয়া কি জিনিস এই নিয়ে আলোচনা করব। একটি ভালো কথা, যে অনেক এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো যেমন হচ্ছে যে, একটা জিনিস বলি, সেটা হলো যেমন এই কিছু হাদিসের সারাংশ টানছেন বা কিছু হাদিসের কিছু বাক্য নিয়ে আসছেন মাঝে মাঝে। সেই হাদিসগুলো কোথায় বা কোন কিতাবে কত নম্বর হাদিসে আছে, বা কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর আ অধ্যায়ে আছে, সেগুলো কিন্তু ফুটনোটে বলা আছে। আমি সেগুলো বলছি না, যদি প্রয়োজন হয় বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকের ইনশাআল্লাহ এই পর্যন্ত থাক। পরের দিন ইনশাআল্লাহ আবারও আমরা তাজকিয়া কি জিনিস এই অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।